বর্তমান সময়ের জাতীয় নেতা ইলিয়াস হোসেন চেনেন মনে হয় আপনারা। ওনার অনেক প্রিয় ভক্ত মুরিদরা আছে, অনেক ভক্ত আছে, মুরিদ আছে, যা বলে তাই করে। রাত জায়গায় বেচারা কত কষ্ট করলো, লাইভ করে প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি এগুলো ভাঙলো ওনার কথা মতো, যেটা বলে সেটাই করে। মুরিদরা অনেক ভক্ত ওনার। আচ্ছা, আরেকটা কথা বলি, উনি কী বলেছে জানেন? দেশে নাকি কোনো সাংবিধানিক সরকার নাই, জঙ্গি সরকার চলতেছে, দেশ চালাচ্ছে জঙ্গিরা। ওনার কথা ওনার মুখেই শোনেন, আমার কথা তো বিশ্বাস করবেন না। ওইদিকে দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে, ওইখানকার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে, যে কি জবাব দিয়েছে, বলছে হ্যাঁ এই হচ্ছে, খুব সুন্দর জবাব দিয়েছে। আমার এইখানে একবার ডেকেছে, বলছে হ্যাঁ হচ্ছে তো, আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে, এই দেশে তো কোনো গভর্নমেন্ট নেই, আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নেই, যে আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে, বের করে দিয়ে এখন একটা এই টেরোরিস্ট গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে। আমি বলছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, কোন দিক দিয়ে আটকাবি বল? সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী এই যে হুজুর কি বলে শোনেন, ওনারা কি বলে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। ওনার বিপ্লবী সরকার গঠন করবে, শোনেন। করতে হবে পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে এবং ইলিয়াস, কনক সরোয়ার এই ধরনের সাহসী লোকদের নেতৃত্বে আমরা বিপ্লবী সরকার, আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারের সামনে। আজকে হলো উসমান হাদির জানাজা, অনেক লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। তো জানাজা শেষে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা দেখলাম। জানাজা শেষে তো সবাই বাড়ি ফিরে যাবে, কিন্তু হুজুররা কি করলো দেখেন তো। দৌড়ে দেখি সংসদ ভবনে ঢুকতেছে। ওনারা সংসদ ভবন আর শহীদ মিনার মনে হচ্ছে না, শহীদ মিনার যাইতে চাইছিল না, যে ওই যে শপথ নেবে, আজকে কি শপথ নেওয়ার কথা,